আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি ত্রিকোণমিতির একটি অঙ্ক, সাথে থাকলে অনেক ভালো হয়। ভাই কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইব করে সাথে থাকলে আমি অনেক খুশি হব। অঙ্কটা খেয়াল করুন। সাইন থিটা ইজ ইকুয়াল কস থিটা হলে থিটা এর মান কত? সমাধান। খেয়াল করুন, অঙ্কটা করি আমরা। সাইন থিটা সমান কস থিটা হলে থিটা এর মান কত? সাইন থিটা সমান কস থিটা। এখন আমরা করব অঙ্কটা। দেখুন, সমান চিহ্ন যদি থাকে তাহলে বা লিখতে হয়, আপনারা জানেন। ডান পক্ষ বাম পক্ষ যদি থাকে তাহলে সেখানে বা লিখে অঙ্ক করতে হয়। বা সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। এটা আমরা করলাম উভয় পক্ষকে বর্গ করে। অর্থাৎ অঙ্কটাকে একটা উপায় অবলম্বন করতে হবে, তা না হয় অঙ্কটাকে আপনি কোনো ধরন করতে পারবেন না, অর্থাৎ কোনো সিস্টেমে নিতে পারবেন না। অঙ্কটাকে ঘুরিয়ে ফিরে সিস্টেমে নিয়ে অঙ্কটাকে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হয়। এর জন্য আমরা এই উভয় পক্ষকে বর্গ করে নিলাম। এখন বর্গ করার পর দেখুন অঙ্কটা কি দাঁড়ায়। সাইন স্কোয়ার থিটা মানে একটা সূত্র আছে, আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা, যাই হোক আমরা আগে এই পাশে নিয়ে আসি, সমান মাইনাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ ওইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, সমান 0। বা সাইন স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা এর মানে। এখন আমরা লিখব মাইনাস কজ স্কোয়ার থিটা, যা আছে তাই সেটাই লিখলাম আমরা। অর্থাৎ একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে, যার জন্য আমরা উপায় অবলম্বন করব 0। বা এখন যদি আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস চিহ্নগুলা অর্থাৎ ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 0। এখন দেখুন আমরা অঙ্কটা নিয়ে কোথায় চলে যাই। বা এখন যেহেতু 1 মাইনাস কজ স্কোয়ার অর্থাৎ মাইনাসে মাইনাস, মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা। আবার সমান চিহ্ন দিয়ে এই মাইনাসটা 1টা আমরা এই দিকে নিয়ে আসলাম, মাইনাস চিহ্ন হয়ে গেল, অর্থাৎ 1 এর আগে একটা প্লাস আছে, ধরে নিতে হয়। যাই হোক, এখন দুই পাশে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস উঠিয়ে দিতে পারি। স্কোয়ার থিটা সমান 1, এটা নিয়ম আছে, দুই পাশে একই রকম জিনিস থাকলে সেটাকে সেটা বাদ দেওয়া যায়। এখন খেয়াল করুন, 2 কজ স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা করব কজ স্কোয়ার থিটা সমান 1/2, অর্থাৎ এই 2টা এই পাশে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম 2, 1/2। বা কজ স্কোয়ার থিটা কস থিটা সমান 1/√2, অর্থাৎ ওর পক্ষে বর্গমূল করলাম আমরা। অর্থাৎ কজ স্কোয়ারের উপর যদি রুট দিই তাহলে শুধু কস থাকে, আর 1/2 এর উপর যদি রুট দিই তাহলে √2 থাকে। বর্গমূল করে নিলাম আমরা। যেহেতু 1/√2 এর একটা মান ত্রিকোণমিতিতে রয়েছে, তাই আমরা এখানে cos 1/√2 সমান এটা লিখতে পারি, cos 1/√2 সমান আমরা লিখতে পারি কি 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এটা হলো রুল অঙ্কটা করার। তো এখন এখানে সঠিক উত্তর হবে, খেয়াল করুন একটু, উত্তর দেওয়া ছিল এটা 45 ডিগ্রি। ধন্যবাদ সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।